আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জাইতুন একাডেমির নতুন ক্যাম্পাস, যেটি উদ্বোধন হতে যাচ্ছে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে। আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের দ্বিতীয় সেমিস্টার। সেই দ্বিতীয় সেমিস্টারের শুরুতেই আমরা এই ক্যাম্পাস উদ্বোধন করতে যাচ্ছি। এই ক্যাম্পাসটি হবে ছেলেদের জন্য ডেডিকেটেড জাইতুন একাডেমি বয়েজ ক্যাম্পাস, এবং যথারীতি এখানে পেলে নার্সারি কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত এবং তাহফিজ বিভাগ, তাহফিজ ডে কেয়ার, অনাবাসিক, আবাসিক, তাদের হিফজো নাজেরা, তাহফিজ বিভাগের যত প্রোগ্রাম আছে, এরপরে মোতাফাররেকা বিভাগ, এই ছেলেদের সকল বিভাগ এখানে ইনশাল্লাহ জুলাই থেকে কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা জানেন এই যে ক্যাম্পাসের ছাদে আমি দাঁড়িয়ে আছি, এটি 8 তলা ভবন। এর উপরে ছাদ আছে, ছাদ আমরা টার্ফ করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট ফ্লোর, আরও 2 ফ্লোর আছে, যেগুলো অফিস থাকবে, এবং নিচে টিচার্স ট্রেনিং সেন্টার থাকবে, প্লে জোন থাকবে, ইনডোর প্লে জোন থাকবে। উপরে এখানে বাচ্চাদের খেলাধুলার আয়োজন থাকবে, যাতে করে তারা ন্যাচারাল পরিবেশে, সুন্দর পরিবেশে এখানে খেলাধুলা, আনন্দ, বিনোদন করতে পারে। এই ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর সুবিধা হলো যে যেহেতু এই ক্যাম্পাসের চারোদিকে কোনো ভবন নেই এবং এত সুপরিসর জায়গা, এবং এটা এই টাওয়ার, বিদ্যুতের লাইন কাছাকাছি থাকাতে এবং টাওয়ার অবস্থান করার কারণে এখানে আজীবন কখনোই আর কোনো ভবন হবে না। এই কারণে একেবারে সূর্যাস্ত পর্যন্ত চমৎকার আলো এবং বাতাস এখানে এই ভবনে পাওয়া যাচ্ছে। আমরা এই ডেডিকেটেড ক্যাম্পাসকে সর্বাধুনিক তথ্য, সর্বাধুনিক প্রযুক্তি, টেকনোলজি দিয়ে আমরা এটাকে সাজাতে যাচ্ছি। স্মার্ট যত টেকনোলজি আছে ইনশাল্লাহ আমরা ক্লাসরুমে, ক্লাসের বাইরে তাদের যে সকল শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য, প্রতিভা বিকাশের জন্য তাদের যে যে আয়োজন থাকা দরকার সব আয়োজন থাকছে ইনশাল্লাহ। এখানে স্টুডিও আমরা করতেছি, এখানে সায়েন্স ল্যাব থাকতেছে, কম্পিউটার ল্যাব থাকতেছে, এখানে পাবলিকেশন থাকতেছে, রিসার্চ সেন্টার থাকবে, তারপর জাইতুন ফাউন্ডেশনের অফিস থাকবে, তারপরে নিচে ফুড কোর্ট থাকবে বাচ্চাদের জন্য, এরপরে প্লে জোন থাকবে, প্রেয়ার জোন থাকবে, খেলাধুলার ব্যাপক জায়গা থাকবে, জিমনেশিয়াম থাকবে, মেডিকেল সেন্টার থাকবে, এবং ক্লাসরুমগুলো হবে ইনশাআল্লাহ আপনার স্মার্ট বোর্ড এবং অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো থাকা দরকার সেই ইকুইপমেন্টগুলো থাকবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম শুরু করেছি, অর্থাৎ ক্যাম্পাস প্রস্তুত করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে সিসি ক্যামেরার সেটআপ, সাউন্ড সিস্টেমের সেটআপ এবং অন্যান্য সেটআপের যে কাজ, সেগুলো আমরা শুরু করে দিয়েছি। আপনারা যারা সচেতন অভিভাবক আছেন এবং আপনারা চান যে আপনার ছেলে এবং মেয়েকে আলাদা আলাদা ক্যাম্পাসে পড়াতে চান, সেক্ষেত্রে জাইতুন একাডেমি হতে পারে আপনাদের সেরা চয়েস। আমরা ছেলেদের জন্য যে ক্যাম্পাস করতেছি, পাশাপাশি জাইতুনের আগের ক্যাম্পাসটিকে আমরা মেয়েদের জন্য ডেডিকেটেড করতেছি, যেটি আপনারা ভিডিওতে এর আগেও দেখেছেন, আরও দেখবেন ইনশাল্লাহ। মেয়েদের ক্যাম্পাস, ছেলেদের ক্যাম্পাসের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তাদের মধ্যে শুধু ভেদাভেদ হলো এতটুকুই যে আলাদা ক্যাম্পাস, আর টেকনোলজি, সুযোগ সুবিধা, ক্লাসরুমের যে অন্যান্য আসবাবপত্র এবং এসি রুম, সিসি ক্যামেরা হতে শুরু করে যা কিছু এই ক্যাম্পাসে হবে, ওই ক্যাম্পাসেও আমরা ধীরে ধীরে সেটি অলরেডি আমরা বিল্ড আপ করেছি, সেট আপ করেছি, এবং ওখান থেকে আমরা কোনো মালামাল এই ক্যাম্পাসে আনবো না। এই ক্যাম্পাসকে আমরা নতুন করে ঢেলে সাজাচ্ছি। সো আপনারা যারা ছেলে মেয়েদেরকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, একাডেমিক সেকশনে পড়াতে চান, হেফজ বিভাগে পড়াতে চান, ছেলে এবং মেয়ে তাদের উভয়ের জন্যই আমাদের ব্যবস্থাপনা আছে। আলাদা সেপারেট ক্যাম্পাস হয়ে যাচ্ছে। আগেও আমরা সেপারেট ক্যাম্পাসে পাঠদান না করাতে পারলেও আলাদা ক্লাসরুম তাদের জন্য আমরা বরাদ্দ রেখে স্বতন্ত্রভাবে মেয়েদেরকে পড়িয়েছি। এখন আমরা চাচ্ছি যে মেয়েদের টিচার, স্টাফ সব কিছু মেয়েদের জন্য মেয়েরা হবে, এবং ছেলেদের জন্য ছেলেরা থাকবে, পুরুষদের জন্য পুরুষ শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী, এবং মেয়েদের জন্য থাকবে মহিলা শিক্ষিকা এবং মহিলা স্টাফ। এমনকি আমাদের প্ল্যান আছে সিকিউরিটি গার্ড পর্যন্ত আমরা মহিলা দিয়ে রেডি করতে চাই। সো আপনার স্বপ্নের ক্যাম্পাসে, জাইতুন ক্যাম্পাসে আপনার সন্তানটিকে আজই ভর্তি করার জন্য আসতে পারেন, ভিজিট করতে পারেন, এবং নিজ চোখে আপনার এই স্বপ্নের ক্যাম্পাসকে দেখে বুঝে শুনে আমাদের চমৎকার যে কারিকুলাম আছে, এই কারিকুলাম হলো
ইসলাম প্লাস আধুনিকতার সমন্বয়, যেখানে আমরা নলেজ দিচ্ছি, যেখানে আমরা স্কিল দিচ্ছি, যেখানে আমরা ভাষা শিক্ষার ব্যবস্থা রেখেছি, আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা। এবং এখানের শিক্ষার্থীরা বেশ কিছু বিষয়ে অর্জন করবে মেট্রিক পাসের আগে, যেগুলো সচরাচর অন্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাই না। তো আজ আর কথা না বাড়াই, ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।